আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম আমাদের প্রেডিকশন ম্যাচে। সো আজকের এই ম্যাচটা ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন 2026 এর রাউন্ড 2 এর ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়া ভার্সেস ভিয়েতনাম। স্বাগতিক ইন্দোনেশিয়া ভার্সেস ভিয়েতনামের মধ্যকার এই ম্যাচ। তো আমরা ম্যাচে কিছু পরিসংখ্যান আপনাদের জানাবো, জানিয়ে দেওয়ার পরই আমরা আমাদের প্রেডিকশনটা শেয়ার করব। সো শুরুতে আপনাদের জানিয়ে দিব দুইটা দলের রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়, 4টা ম্যাচে হার। আর অন্যদিকে দেখতে পাচ্ছি ভিয়েতনামের রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই হার। তো রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে ভিয়েতনামের থেকে কিছুটা এগিয়ে থাকবে ইন্দোনেশিয়া। আর ওভারঅল যদি বলি, দুইটা দলের পারফরমেন্সই কিন্তু খুবই খারাপ। রিসেন্টলি টাইমে ইন্দোনেশিয়া প্লাস ভিয়েতনাম দুজনের পারফরমেন্সই কিন্তু অনেক খারাপ। ইন্দোনেশিয়ার থেকে অনেক বেশি খারাপ ভিয়েতনামে, কারণ ভিয়েতনাম কিন্তু তাদের রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচই বাজেভাবে হারে। আর অন্যদিকে ইন্দোনেশিয়া তাদের রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ হারে আর একটা মাত্র ম্যাচ জয়লাভ করে। সো আমরা যদি পরিসংখ্যান নিয়ে আলোচনা করি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেড টু হেড ম্যাচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া ভার্সেস ভিয়েতনামের মধ্যকার হেড টু হেড লাস্ট 5টা ম্যাচ হয়েছে। হেড টু হেড লাস্ট 5 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জয়লাভ করে ভিয়েতনাম, অন্যদিকে একটা ম্যাচ জয়লাভ করে স্বাগতিক ইন্দোনেশিয়া, আর 2টা ম্যাচ হয় ড্র। সো হেড টু হেড ম্যাচে কিন্তু স্বাগতিক ইন্দোনেশিয়ার থেকে কিছুটা এগিয়ে থাকবে ভিয়েতনাম। তো ওভারঅল যদি বলি, দুইটা দলের পরিসংখ্যানই কিন্তু খুবই ক্লোজ। তো আমরা যদি গ্রুপ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন 2026 এর রাউন্ড 3 যদি একটু পয়েন্ট তালিকাটা আপনাদের জানাই, তাহলে আমরা আপনাদের জানিয়ে দিব গ্রুপ এফ এর পয়েন্ট তালিকা র্যাঙ্কিং 1 নম্বর দল ইরাক, 2 নম্বরে ভিয়েতনাম, 3 নম্বরে ফিলিপাইন্স, 4 নম্বরে ইন্দোনেশিয়া। সো ইন্দোনেশিয়ার কিন্তু এই গ্রুপে খুবই বাজে অবস্থান। সো আজকে এই ম্যাচটা যেহেতু ইন্দোনেশিয়া তারা তাদের হোম কন্ডিশনে খেলবে, তো আমার কাছে মনে হয় ওভারঅল আজকে এই ম্যাচটা হতে পারে ড্র। আমার কাছে মনে হয় 1-1 গোলে আজকে এই ম্যাচটা হতে পারে ড্র। চাইলে আপনাদের মতামতটা আপনারা শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ।